আচ্ছা ভাই মামা বুকের পারা সান্তনা আর বুঝিয়ে আপনার আমি হলাম তোমার বুঝি এ আপনার আমি হলাম তোমার কিন্তু তুমি আমার হলে না কিন্তু তুমি আমার হলে না আজ অনেক দিনের পরে দেখা ভালো আছো কি হে বলো না তাই সুগ্রীবের ভূমিকায় আপনাদের আলোকিত মহান রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন নৃত্যশিল্পী ফোলারি মাহাতো।
তুমি যদি রুমা হও তাহলে বলো ত্রিদেবের ইচ্ছা আর হনুমানের সহযোগিতায় যদি তুমি এখানে এসে থাকো তবে কি তুমি এই বানররাজ সুগ্রীবকে স্বামী রূপে বরণ করবে? ওগো প্রিয়তম, ত্রিদেবের ইচ্ছা আমি কিছুতেই অস্বীকার করতে পারবো না। হে বানররাজ, আমি তা আনন্দের সাথে স্বীকার করে নেব। তবে ওই দেখো রুমা, দেব দিবাকর চলেছে না জ্যোৎস্না চলে। এসো এসো, এই গধূলি লগ্নে আমরা দুজনে গন্ধর্ব মতে বিবাহ করি। জীবনে মরণে প্রেম সুরে বাধা রইব। ও গো প্রিয়তমা, প্রেম সুরে বাধা রইব। ভুলিব কেমনে, আমি ভুলিব কেমন অপমান গঞ্জনা লাঞ্ছনা যাতনা, অপমান গঞ্জনা লাঞ্ছনা যাতনা ছবি ঢেলেছি তোমার চরণে চরণে। ভুলিব কেমনে আমি, ভুলিব কেমনে, ভুলিব কেমনে আমি, ভুলিব কেমনে আমার এই তোমার চরণে। ভুলিব কেমনে আমি, ভুলিব কেমনে, ভুলিব কেমনে আমি, ভুলিব কেমনে। তাই এদিকে বানররাজ সুগ্রীব দেবীর উমা তারা গন্ধর্ব মতে বিবাহ করলেন। আর এই বিবাহ রীতিকে সম্পূর্ণ করার জন্য আসছেন হনুমানের পিতা বানররাজ কেশরী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অঞ্চল প্রদেশের মুনি ঋষিগণ। কত কিনা চন্দ্রাবতী উঠল তাই মদন মোহন, মদন মোহন অতি চঞ্চল রাধা 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 কুঞ্জে যাবে হরি যাবি কুঞ্জে যারা মদন মোহন অতি চঞ্চল রাধা রাধা
শোনো বানর রাজকেশরী, শুধু গন্ধর্ব মতে নয়, কুলাচার ও বেদাচার মতেই হবে সুগ্রীব রোমার শুভ বিবাহ। আপনাদের আজ্ঞা শিরোধার্য প্রভু, আপনাদের আজ্ঞা শিরোধার্য। মুনিগণ, আপনারা করুন মন্ত্রপাঠ ও মেয়েরা করবে উলুধ্বনি ও শঙ্খধ্বনি। কোথায় কোথায় দেবী অঞ্জনা, তুমি সমস্ত পুরো নারীগণে নিয়ে এসো সুগ্রীব রুমাকে বরণ করে নেওয়ার জন্য। জগৎ স্বামী প্রভু হে নারায়ণ, তুমি মদন মোহন প্রভু রাধিকার। জগৎ স্বামী প্রভু হে নারায়ণ, তুমি মদন মোহন প্রভু রাধিকার। এরপর তোমরা সুগ্রীব রুমাকে বরমালা প্রদান করো, এরপর তোমরা সুগ্রীব রুমাকে বরমালা প্রদান করো। সকলের আশীর্বাদ নিয়ে নাও।
আশীর্বাদ নিয়ে নে। আমি তোমায় ছেড়ে যাবো না পিতা, আমি তোমায় ছেড়ে যাবো না। ওরে মা, সুখের সংসার কর মা, তোর স্বামীর ঘরে তুই যা, তুই সুখে সংসার কর, সকলের আশীর্বাদ নিয়ে নে মা, তুই সকলের আশীর্বাদ নিয়ে নে পিতা। তোমরা চিরসুখী হও, তোমরা দীর্ঘজীবী হও, তোমরা দীর্ঘজীবী হও। প্রণাম প্রণাম পিতা, প্রণাম মুনি ঋষিগণ, আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও, তোমরা চিরসুখী হও, তোমরা চিরসুখী হও। প্রণাম দেবী অঞ্জনা, আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও, তোমরা চিরসুখী হও, তোমরা চিরসুখী হও। তারপরে হবে ফুলশয্যা, তারপরে হবে ফুলশয্যা। তাই এদিকে বানররাজ সুগ্রীব ও দেবী রুমার শুভ বিবাহ হলো সুসম্পন্ন, আর ওদিকে দেবরাজ ইন্দ্র এই বিবাহে অসন্তুষ্ট, তাই তিনি ক্রোধান্বিত হয়ে চলেছেন স্বর্গ রাজ্যে। শরদিন্দু নিভাবনা শঙ্খেন্দু কুন্দ বরনা, আজকে কামিনী সে তবে যাবি হরে। আচ্ছা ভাই, করে ভীত ছড়ন বিনা বিনা, করে ভীত ছড়ন বিনা বিনা, কবি সে রূপে রূপমা দিতে না রে হে ভাই, কবি সে রূপে রূপমা দিতে না রে হেরো ভাই নয়ন ভরে। বাবা রূপে ভুব ঝলমল করে রে, বাবা রূপে ভুব ঝলমল করে রে, ও ভাই রে নয়ন ভরে।
আমার রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন নৃত্য শিল্পী বেলবরণ কুমার। সুগ্রীবের সাথে রুমার বিবাহ দিয়েছে, আমাকে করে নিমন্ত্রণ, তাই যাব যাব আমি ধরাধামে, বন্ধ করে দেব সমস্ত দেবতার পূজা। পৃথিবীতে পৃথিবীতে কেবলমাত্র হবে দেবরাজ ইন্দ্রের পূজা।
আর ওদিকে ধরাধামের গ্রামবাসীগণ আগমন করছেন যাগযজ্ঞ পূজা অর্চনা করার জন্য। শ্রীবৎস ছাড়িল রাজ্য হে ওহে শনিক পানলে, শ্রীবৎস ছাড়িল রাজ্য হে ওহে শনিক পানলে, পোড়া বৎস পলাইল, পোড়া বৎস পলাইল জলের ভিতরে সখী গরমেরি ফেরে, সখী গরমেরি অপরদিকে গ্রাম্য মহিলারা আসছেন সমস্ত দেব দেবীর পূজা করার জন্য। ধরা নাহি যাই রে হাই রে, ধৈর্য ধরা নাহি যাই কপিলা নদীতে জলা দিতে যাই রে হাই রে, নদীতে জলা দিতে যাই
দেবাদিদেব মহাদেবের পূজা, বিষ্ণুদেবের পূজা ও প্রজাপতি ব্রহ্মার আরাধনা। ওম নমঃ বিষ্ণু বিষ্ণু রাম চতুর্দশ ভগবান নারায়ণ চন্দ্র সূর্য স্বামী। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। বন্ধ করো, বন্ধ করো বিষ্ণুদেবের পূজা, বন্ধ করো দেবাদিদেব মহাদেবের পূজা, বন্ধ করো প্রজাপতি ব্রহ্মার আরাধনা। ওহে দেবরাজ, বন্ধ হবে বিষ্ণুদেবের পূজা, বন্ধ হবে দেবাদিদেব মহাদেবের পূজা, বন্ধ যদি হয় প্রজাপতি ব্রহ্মার আরাধনা, তাহলে যে ধ্বংস হয়ে যাবে সৃষ্টি, ধ্বংস হয়ে যাবে কল্যাণকারী কার্যকলাপ। স্তব্ধ হও, স্তব্ধ হও রে মূর্খ ধরাবাসী। যদি না করো আমার পূজা, তাহলে তাহলে চাবকে পিঠে চামড়া তুলে নেব। না দেবরাজ, এতখানি নিষ্ঠুর হবেন না, আমরা তো কোনো অন্যায় করিনি। আরে মূর্খ ধরাবাসী, আজ হতে সমস্ত দেব দেবীর পূজা বন্ধ করে তোমরা আমার পূজা করবে, নতুবা নতুবা তোমাদের কাউকে রেহাই দেব না।
বলো বলো রে মূর্খ ধরাবাসী, আজ হতে তোমরা সমস্ত দেব দেবীর পূজা বন্ধ করবে কি না? না দেবরাজ, এতখানি নিষ্ঠুর হবেন না, আমরা তো কোনো অন্যায় করিনি। ওরে মূর্খ ধরাবাসী, যদি না করো আমার পূজা, তাহলে বানের জলে ভাসিয়ে দেবো তোমাদের ঘর বাড়ি, পুড়িয়ে দেবো সকল শস্য, রোগে ভরিয়ে দেবো সকল সংসার। না দেবরাজ, না দেবরাজ, তা করবেন না। তাহলে বলো তোমরা আমার পূজা করবে কিনা? হে দেবরাজ, আজ থেকে সমগ্র পৃথিবীকে বাঁচাতে আমরা আজ থেকে দিলাম সমস্ত দেব মূর্তির বিসর্জন। আজ থেকে পৃথিবীতে কেবলমাত্র হোক দেবরাজ ইন্দ্রের পূজা। জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় দেবরাজ ইন্দ্রের এইবার বুঝতে পারবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবরাজ ইন্দ্রকে অপমান করার পরিণাম। এদিকে পৃথিবীতে সমস্ত দেব মূর্তির বিসর্জনে ও সমস্ত দেব দেবীর পূজা বন্ধ হয়ে যায়। পবন পুত্র হনুমান তিনি বড়ই চিন্তিত, তাই তিনি নিরীক্ষণ করে দেখছেন কোথায় কি ঘটনা ঘটেছে। দাঁড়ায় সমুদ্র কূলে, কাতরে অনুবলে, বড় ভাই দাঁড়ায় সমুদ্র কূলে, কাতরে অনুবলে, দারুণ দিলে ভাড়া ভার ওহে দিল না, কেমনে হইব সাগর পার হে দিল না, কেমনে পবন পুত্র হনুমান। তাই হনুমানের ভূমিকায় আপনাদের আলোকিত মহান রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন নৃত্য শিল্পী চ্যাম্পিয়ন কুমার। কেমনে
সেখানে দেখি শুধু দেবরাজ ইন্দ্রের পূজা আর ধুলোয় পড়ে গড়াগড়ি যাচ্ছে প্রভু বিষ্ণুদেবের মূর্তি, দেবাদিদেব মহাদেবের মূর্তি, প্রজাপতি ব্রহ্মার মূর্তি। হায় হায় হায়, কার এত দুঃসাহস? কে করেছে এই কর্ম? এখন আমি কি করি? এখন আমি কি করি? হ্যাঁ, আমি আমার প্রভু রামচন্দ্রকে স্মরণ করি। তিনি যেমন নির্দেশ দেবেন আমি তার কথা মতোই সেই কাজ করব। কোথায় কোথায় গো প্রভু শ্রী রামচন্দ্র? এই বিপদ সময়ে তুমি দাও দর্শন। प्रभु दाऊ दर्शन, प्रभु दाऊ दर्शन। श्री राम जय राम जय जय राम। बिरासी नयन आशा पथे बिरासी नयन। श्री राम जय राम प्रभु दाऊ दर्शन, प्रभु दाऊ दर्शन। आशा पथे
সময় কেন ডেকেছ আমায়? আশীর্বাদ করুন প্রভু, আপনার প্রতি ভক্তি আর বিশ্বাস আমার যেন সদাই থাকে প্রভু। আর এই বিপদ সময়ে আমার কি করণীয় তার পথ বলে দিন প্রভু, তার পথ বলে দিন। বৎস হনুমান, আমাদের এই ধরাধামে আগমন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। সেই ধর্ম প্রতিষ্ঠার পথে দেবরাজ ইন্দ্র বাধা সৃষ্টি করেছেন, তাই সেই দেবরাজ ইন্দ্রের অহংকার তোমাকেই চূর্ণ করতে হবে বৎস হনুমান। তুমি একাদশ রুদ্র, তুমিই পারবে তার অহংকার চূর্ণ করতে। তোমার আমার সংহার মূর্তি হয়গ্রীব, নরসিংহ, বরাহ আর গরুড়ের শক্তি তোমার মধ্যে বিদ্যমান। যাও যাও বৎস হনুমান, দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ বিচূর্ণ করে তুমি পুনরায় করো ধর্মের প্রতিষ্ঠা। প্রণাম প্রণাম চরণে প্রভু। যাবো যাবো প্রভু, যাবো আমি স্বর্গরাজ্যে। দেবের অপমান আর আমি সহ্য করবো না। ওই কোথায় দেবরাজ ইন্দ্র? সাবধান, আমি আসছি। দাঁড়াও দাঁড়াও হনুমান, তুমি একা এই দেবগণের সাথে যুদ্ধ করবে? ওরে ওরে অহংকারী দেবরাজ, তুই সৈন্যের করিস অহংকার। সাক্ষী থাকো, সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো 33 কোটি দেবতা, সাক্ষী থাকো দর্শক মন্ডলী। আজই মুহূর্তে থেকে প্রকট হোক শক্তিরূপী হয়গ্রীব, প্রচন্ড বরাহ, নৃশংস নরসিংহ আর দিব্যগতি করো। একত্রিত হও, একত্রিত হও শক্তি সকল। অধর্ম বিনাশে সমস্ত শক্তি একত্রিত হয়ে আক্রমণ করে দেব গণে, ছিন্ন ভিন্ন করে দাও সকলে।
আর মোর নাহি বাঁচে প্রাণ। রক্ষা করো, রক্ষা করো পঞ্চমুখী ভগবান। তুমি বিনা কেহ নাই বিশ্ব সংসারে, ক্ষমা করো ধম দাসে রে। ওঠো, ওঠো ইন্দ্রদেব, তোমার অহংকার হলো চূর্ণ। তোমার মধ্য দিয়ে ত্রিদেবাজ মানব কুলকে শিক্ষা দিলেন যে অহংকারে মত্ত হয়ে কাউকে বাধ্য না করিয়ে সবাইকে নিজ নিজ ধর্ম পালন করতে দিতে হবে, সবাইকে নিজ নিজ ধর্ম পালন করতে দিতে হবে। তবে তাই হবে ভগবান, তবে আজ থেকে তাই হবে। বড় পঞ্চমুখী হনুমান কি।